প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনেক খণ্ড খণ্ড কিছু 1 থেকে 9টা ভিন্ন ভিন্ন আঙ্গিকের গ্রামার রুলস দেখাবো। আজকের ফ্রি হ্যান্ড রাইটিংগুলো হলো 1 নম্বরে ইউজ টু প্লাস ভার্ব 1, 2 নম্বর আছে ইউজড নট টু প্লাস ভার্ব 1 অথবা ডিড নট ইউজ টু প্লাস ভার্ব 1, দুটি একই। 3 নম্বর আছে এখানে গট ইউজ টু প্লাস ভার্ব আইএনজি। আর 4 নম্বরে বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব আইএনজি। 5 নম্বরে গেট প্লাস ইউজড টু প্লাস ভার্ব আইএনজি। 6 নম্বরে বি ভার্ব প্লাস অ্যাকাস্টমড টু প্লাস ভার্ব আইএনজি। 7 নম্বরে বি ভার্ব প্লাস হ্যাবিচুয়েটেড টু প্লাস ভার্ব আইএনজি। 8 নম্বরে উইল গেট ইউজড টু প্লাস ভার্ব আইএনজি। 9 নম্বরে উইল বি অ্যাকাস্টমড টু প্লাস ভার্ব আইএনজি। আর 10 নম্বরে রয়েছে উইল বি প্লাস হ্যাবিচুয়েটেড টু প্লাস ভার্ব আইএনজি। ফুলটা হবে উইল বি হ্যাবিচুয়েটেড টু প্লাস ভার্ব আইএনজি। এই 10টা রুল অনেক চমৎকার। যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে আগ্রহী তাদের জন্য অনেক উপকারী হবে। যেমন আমরা 1 নম্বরে দেখালাম ইউজ টু দিয়ে, যেমন দেখি যে আই ইউজ টু স্টাডি 5 hours ডিউরিং চাইল্ডহুড, অর্থাৎ হচ্ছে আমি বাল্যকালে 5 ঘন্টা পড়তাম। এখানে আই সাবজেক্ট, আমি। ইউজ টু, এখানে ইউজ টু এরপর একটা মূল ভার্ব বসবে। স্টাডি মানে পড়া, ইউজ টু স্টাডি এই 3টে শব্দ মিলিত হয়ে বাংলা অর্থ হচ্ছে পড়তাম। আই ইউজ টু স্টাডি, আমি পড়তাম 5 hours 5 ঘন্টা ডিউরিং চাইল্ডহুড মানে বাল্যকালে। দ্বিতীয় সেন্টেন্স হিজ ফাদার ইউজ টু রিড দ্য কোরআন এভরি মর্নিং, তার বাবা প্রত্যেক সকালে কোরআন পড়ত। হিজ ফাদার, তার বাবা, ইউজ টু রিড, এখানে ইউজ টু রিড এর বাংলা অর্থ হচ্ছে পড়ত। দ্য কোরআন, কোরআন পড়ত। এভরি মর্নিং, প্রত্যেক সকালে। এখানে দেখব দ্বিতীয় নম্বরে শি ইউজড নট টু রিড দ্য নিউজ পেপার রেগুলারলি, মানে সে নিয়মিত খবরের কাগজ পড়ত না। শি সাবজেক্ট, শি মানে সে, ইউজড, এখানে ইউজড উপর আমরা এখানে নট বসালাম, তাহলে ইউজড নট টু, এরপর একটা মূল বার বসাবো রিড, তাহলে ইউজড নট টু রিড এই সবটুকু অর্থ হচ্ছে পড়তো না। তো ইউজ টু রিড মানে পড়তো, আর নট মানে না, পড়তো না। দ্য নিউজ পেপার, খবরের কাগজ, রেগুলারলি, নিয়মিত। এখন এই বাংলাটাকে আরেকভাবে করা যায়। এখানে আমরা করছিলাম ইউজড নট টু দিয়ে, আর এখানে করবো ডিড নট ইউজ টু দিয়ে। তাহলে সে বুঝালাম সি, আর এই যে পড়তো, এখানে পড়তো না, পড়তো নাকে আমরা লিখব ডিড নট ইউজ টু রিড। যদি আমরা এখানে ডিড দেই তাহলে এখানে ইউজ লিখতে হবে, আর যদি এখানে আমরা যদি পূর্বে নিয়মে ডিড না দিই তাহলে ইউজড লিখতে হবে। আর এখানে নট দিলে, এখানে যদি আমরা এখানে নট প্রয়োগ করি, নট দিলে না বলতে হবে। তাহলে শি ডিড নট ইউজ টু রিড মানে সে পড়তো না দ্য নিউজ পেপার, খবরের কাগজ, নিয়মিত, রেগুলারলি। তারপরের সেন্টেন্স উই ইউজড নট টু স্মোক, মানে আমরা ধূমপান করতাম না। উই, আমরা। ইউজড নট টু এর বাংলা অর্থ করতাম না, স্মোক ধূমপান, তাহলে ধূমপান করতাম না। যদি আমরা এটাকে ডিড দিয়ে করা হয় তাহলে প্রথমে সাবজেক্টটা বসাতে হবে, আর এখানে আমরা এই যে ইউজ, পাস্ট টেন্স, যদি আমরা ইউজডে না দিয়ে আমরা ডিড লিখি তাহলে ডিড নট লিখতে হবে একসাথে, ডিড নট। এরপর দিতে হবে ইউজ টু, আর এখানে ডিটা বাদ দিতে হবে। ইউজড থেকে ডি বাদ দিয়ে ইউজ টু স্মোক, আমরা ধূমপান করতাম না। উই ডিড নট ইউজ টু স্মোক। এখন দেখবো আমরা 3 নম্বর এক্সপ্রেশনে। 3 নম্বর আমরা প্রয়োগ করব গট ইউজড টু। জামাল গট ইউজড টু টেকিং টি এট 8 PM। জামাল
রাত 8টায় চা খেতে অভ্যস্ত ছিল। এখন আমরা প্রশ্ন হচ্ছে, যদি আমরা গট ইউজ টু এই ফ্রেজটুকু ব্যবহার করি, তাহলে গট ইউজ টু ব্যবহার করলে গট ইউজ টু এর পরে যে মূল ভার বসবে তার শেষে আইএনজি বসাতে হবে। তো জামাল গট ইউজ টু অর্থ অভ্যস্ত ছিল। এখানে গট ইউজ টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত ছিল টেকিং টি চা খেতে এট 8 PM রাত 8টায়। ঠিক তেমনি পরের সেন্টেন্স, হি গট ইউজ টু ওয়াচিং টেলিভিশন, সে টেলিভিশন দেখতে অভ্যস্ত ছিল। সে গট ইউজ টু অভ্যস্ত ছিল, গট ইউজ টু মানে অভ্যস্ত ছিল ওয়াচিং টেলিভিশন দেখতে। এখন দেখবো আমরা 4 নম্বর এক্সপ্রেশনটা, ইউজ টু যা দেখলাম 1 নম্বরে। এই ইউজ টু এর আগে যদি আমরা এখানে বি ভার প্রয়োগ করি, এম ইজ আর এগুলো প্রয়োগ করি, তাহলে এর অর্থ কী হবে? যদি ইউজ টু এর আগে বি ভার প্রয়োগ করি, এরপরে আবার ভার আইনজি দিতে হবে। মাই ফাদার ইজ ইউজ টু ওয়াকিং এভরি মর্নিং, বাবা প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। মাই ফাদার মানে আমার বাবা বা বাবা, ইজ ইউজ টু মানে অভ্যস্ত। যদি ইউজ টু এর আগে এম ইজ আর দিয়ে এম ইজ আর দেওয়া যায়, তাহলে এটা সহ অর্থ হবে অভ্যস্ত। ওয়াকিং হাঁটতে এভরি মর্নিং মানে কি প্রতিদিন সকালে। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। আমরা, আর হচ্ছে আমরা ফার্স্ট পার্সন প্লোরাল, ওই সাথে আর বসে। আর মাই ফাদার আমার বাবা হচ্ছে থার্ড পার্সন, তাই এখানে ইজ বসালাম। আমরা আর ইউজ টু অভ্যস্ত, আর ইউজ টু আমরা অভ্যস্ত সুইমিং সাঁতার কাটতে ইন দ্য রিভার নদীতে। এখন দেখবো আমরা 5 নম্বর এক্সপ্রেশন, গেট ইউজ টু। দে গেট ইউজ টু পারফর্মিং প্রেয়ার্স ইন দ্য মস্ক, তারা মসজিদে নামাজ পড়তে অভ্যস্ত। তারা গেট ইউজ টু, এই ফ্রেজটা গেট ইউজ টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত। আর গেট ইউজ টু এরপরে ভার হচ্ছে পারফর্ম, গেট ইউজ টু এরপরে ভার বসলে তার শেষে আইএনজি যোগ করতে হবে। তো পারফর্মিং প্রেয়ার্স মানে নামাজ পড়তে, এখানে পারফর্মিং প্রেয়ার মানে কি নামাজ পড়া, ইন দ্য মস্ক মসজিদে। তারপরে সেন্টেন্স, দ্য পোয়েটস গেট ইউজ টু রাইট, এখানে আইএনজি হবে রাইটিং, মিস্টেক হয়ে গেল, রাইটিং পোয়েমস। দ্য পোয়েটস কবিরা গেট ইউজড টু অভ্যস্ত, দ্য পোয়েটস গেট ইউজ টু কবিরা অভ্যস্ত রাইটিং লিখতে পোয়েমস কবিতা, এখানে আইএনজি হবে। এখানে 6 নম্বর আমরা দেখব, হ্যাঁ বি ভার্ব অ্যাকাস্টম টু এই ফ্রেজ দিয়ে। তাহলে বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজের, আই এম অ্যাকাস্টমড টু স্লিপিং লেট, আমি দেরিতে ঘুমাতে অভ্যস্ত। আয়ের সঙ্গে এম বসে, তাহলে এম অ্যাকাস্টম টু এই ফ্রেজটা এরপরে ভার্ব আইএনজি হয়। আমি এম অ্যাকাস্টম টু অভ্যস্ত, তাহলে আই এম অ্যাকাস্টমড টু আমি অভ্যস্ত স্লিপিং ঘুমাতে লেট দেরিতে মানে দেরিতে ঘুমাতে অভ্যস্ত। পরের সেন্টেন্স, হি ইজ অ্যাকাস্টমড টু টেকিং এক্সারসাইজ, সে ব্যায়াম করতে অভ্যস্ত। সে ইজ অ্যাকাস্টমড টু মানে অভ্যস্ত, সে অভ্যস্ত টেকিং এক্সারসাইজ ব্যায়াম করতে। এখন দেখবো আমাদের 7 নম্বর এক্সপ্রেশন, কামাল ইজ হ্যাবিচুয়েটেড টু টেকিং টি, কামাল চা খেতে অভ্যস্ত। কামাল বসালাম, ইজ হ্যাবিচুয়েটেড টু এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত। আর এরপরে ভার্ব আইনজি হয় টেকিং মানে খেতে, টি মানে চা, তাহলে চা খেতে টেকিং টি। আবিদ ইজ হ্যাবিচুয়েটেড টু স্লিপিং ইন এ নয়েজি রুম, আবিদ কোলাহলপূর্ণ রুমে ঘুমাতে অভ্যস্ত। আবিদ বসালাম, ইজ হ্যাবিচুয়েটেড টু এর বাংলা অর্থ অভ্যস্ত, স্লিপিং ঘুমাতে, তাহলে ঘুমাতে অভ্যস্ত ইন এ নয়েজি রুম এর অর্থ হচ্ছে কোলাহলপূর্ণ রুমে। 8 নম্বর আমরা দেখব, ইউ উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক, তোমরা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে।
এখনের ফ্রেজটা হচ্ছে উইল গেট ইউজ টু। এই ফ্রেজটা উইল গেট ইউজ টু, এই ফ্রেজটা অর্থ হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু মানে তোমরা অভ্যস্ত হয়ে যাবে ডুইং করতে হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম। তার মানে ডুইং হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম করতে। এটা সেম সেন্টেন্স, দে উইল গেট ইউজ টু বেইদিং ইন দ্য রিভার। তারা নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। তারা উইল গেট ইউজ টু অভ্যস্ত হয়ে যাবে বেইদিং গোসল করতে ইন দ্য রিভার নদীতে। এখন 9 নম্বরে, শি উইল বি অ্যাকাস্টমড টু স্টাডিং বুক কিপিং আপ লেট। সে রাত জেগে বই পড়তে অভ্যস্ত হয়ে যাবে। এখন শি মানে সে, উইল বি অ্যাকাস্টমড টু, এই ফ্রেজটা উইল বি অ্যাকাস্টম টু, এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে। আর উইল বি অ্যাকাস্টম টু এদের পরে ভার্ব আইএনজি হয়। তাহলে স্টাডিং পড়তে, স্টাডিং বুক মানে কি বই পড়তে, কিপিং আপ লেট, এখানে কিপিং আপ লেট মানে রাত জেগে। দে উইল বি অ্যাকাস্টমড টু ওয়াকিং ফাস্ট, তারা দ্রুত হাঁটতে অভ্যস্ত হয়ে যাবে। তারা উইল বি অ্যাকাস্টম টু, উইল বি অ্যাকাস্টম টু এবং অর্থ হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে ওয়াকিং হাঁটতে, ফাস্ট দ্রুত, তারা দ্রুত হাঁটতে অভ্যস্ত হয়ে যাবে। এখন আমরা দেখব শেষ এবং 10 নম্বরের এক্সপ্রেশনটা। ইউ উইল বি হ্যাবিচুয়েটেড টু ওয়ার্কিং ইন দ্য সান। তোমরা রৌদ্রে কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। তোমরা উইল বি হ্যাবিচুয়েটেড টু, এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে ওয়ার্কিং কাজ করতে, ইন দ্য সান রৌদ্রে। তোমরা রৌদ্রে কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, মানে বলতে হবে ইউ উইল বি হ্যাবিচুয়েটেড টু ওয়ার্কিং ইন দ্য সান। ইউর ব্রাদার উইল বি হ্যাবিচুয়েটেড টু স্পিকিং ইংলিশ। তোমার ভাই ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। এখানে ইউর ব্রাদার সাবজেক্ট, ইউর ব্রাদার মানে তোমার ভাই, উইল বি হ্যাবিচুয়েটেড টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে স্পিকিং ইংলিশ মানে ইংরেজিতে কথা বলতে। তোমার ভাই ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে, বলতে হবে ইউর ব্রাদার উইল বি হ্যাবিচুয়েটেড টু স্পিক ইংলিশ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনেক দারুণ 10টা এক্সপ্রেশন দেখলাম বিভিন্ন আঙ্গিকে। এগুলো প্রচুর কাজে আসে। সবাই মনোযোগ দিয়ে ভালোভাবে এই রুলগুলো আয়ত্ত করতে পারলে ইংলিশ অনেকটা সহজ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।